নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। শনিবারের ওই কর্মসূচিতে 4 শতাধিক সংগঠনের কর্মী সহ অসংখ্য বিক্ষোভকারী অংশ নিয়েছে। বিশেষ করে প্যারিসের প্লাস দে লা রিপাবলিকে গণধর্ষণের শিকার জিসেল পেলিকোর সমর্থনে যৌন সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভে অংশ নেয় ফ্রান্সের সর্বস্তরের মানুষ। নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে পুরো ফ্রান্স। বিশেষ করে দুটি ব্যাপক আলোচিত সমালোচিত ধর্ষণের ঘটনা ফ্রান্সের সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। একটিতে ভুক্তভোগী নারী জিসেল পেলিকো, যাকে তার স্বামী মাদকদ্রব্য দিয়ে নেশাগ্রস্ত রেখে কয়েক ডজন পুরুষকে দিয়ে বছরের পর বছর শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন। অন্যটি গৃহহীনদের অধিকারের জন্য লড়াই করা এক সময়ের জনপ্রিয় ফরাসি ধর্মযাজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। আর 2 দিন পরই পালিত হবে নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবস। এই দিবসকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিলে অংশ নেয়। উইমেন ফর উইমেন ফ্রান্সের সিইও সারাহ ম্যাকগ্রাথ ফ্রান্স 24 কে জানান, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চলমান আইনে সংস্কার আনা প্রয়োজন। পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে ফ্রান্সে প্রতি 10 মিনিটে একজন নারীর মৃত্যু হয়েছে সহিংসতার কারণে। ফ্রান্সে নারীর প্রতি সহিংসতা বন্ধের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে মানসিকতার পাশাপাশি আইনের দুর্বলতাকেও দায়ী করেছেন সাংবাদিক এরেটি লেভি উইলার্ড। প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা বলছেন, তাদের এই কর্মসূচিতে নারী পুরুষ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের দাবির যৌক্তিকতার প্রমাণ দেয়। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।